যখন তোমরা জান্নাতের বাগানের কাছ থেকে যাবে তখন তোমরা সেই জান্নাতের বাগানের ফল খাও। সাহাবারা জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, জান্নাতের বাগান কি জিনিস? আল্লাহর নবী বললেন যে জিকিরের মাজলিস, যেখানে আল্লাহ পাকের জিকির হয় ওটা হলো জান্নাতের বাগান। দ্বিতীয় হাদিস, আল্লাহর নবী বলছেন, ইজা মারাতুম বিরিয়াজিল জান্নাতি ফারতাউ ক্বালা আসহাব ইকরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন ওয়া মা রিয়াজুল জান্নাহ ক্বালা মাজালিসুল ইলমি। আল্লাহর নবী বলছেন, ও আমার সাহাবারা, যখন তোমরা জান্নাতের বাগানের কাছ থেকে যাবে তখন তোমরা সেই জান্নাতের বাগানের ফল খাও, উপকার গ্রহণ করো। সাহাবারা জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, জান্নাতের বাগান কি জিনিস? আল্লাহর নবী বললেন, ইলমের মাজলিস, জ্ঞানের মাজলিস, শিক্ষার মাজলিস, যেখানে বসে বসে শরীয়তের কথা আলোচনা হয়, ওটা হলো জান্নাতের বাগান। আপনি যদি আপনার ঘরে বসেও যদি শরীয়তের কথা আলোচনা করেন, আপনার ঘরটাও জান্নাতের বাগান হয়ে যাবে। বলবেন না সুবহানাল্লাহ? দুনিয়ার বুকে আরো একটা জান্নাতের বাগান। আল্লাহর নবী বললেন, ইজা মারাতুম বিরিয়াজিল জান্নাতি ফারতাউ কিলা মা রিয়াজুল জান্নাহ ক্বালা আল মাসাজিদু কিলা মাররাতু ইয়া রাসূলুল্লাহ ক্বালা সুবহানাল্লাহি ওয়ালহামদুলিল্লাহি ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার। ও আমার সাহাবারা, যখন তোমরা জান্নাতের বাগানের কাছ থেকে যাবে তখন তোমরা সেই জান্নাতের বাগানের ফল খাবে। সাহাবারা জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, জান্নাতের বাগান কি জিনিস? আল্লাহর নবী বললেন, আল মাসাজিদু, যত মসজিদ আছে সমস্ত মসজিদ হলো জান্নাতের বাগান। সাহাবারা জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, জান্নাতের বাগানের ফল কোনটা? জান্নাতের বাগানের ফল কোনটা? আল্লাহর নবী বললেন, সুবহানাল্লাহি আলহামদুলিল্লাহি ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার। এই যে আল্লাহ পাকের নামের তাসবিহ, এটা হলো জান্নাতের বাগানের ফল। বলুন না সুবহানাল্লাহ। প্যারে হাজিরিন, সেই জান্নাতের বাগানে আল্লাহ পাক আপনাকে আমাকে উপস্থিত করালেন। এটা হলো জিকিরের মাজলিস, এটা হলো জিকিরের মাজলিস, ইলমের মাজলিস। কথা বুঝেছেন? পৃথিবীতে যত মাদ্রাসা আছে, যেমন দ্বারা আপনাদের চ্যাংদানা এলাকায় আমার মেজলা হুজুর রহমতুল্লাহর নামে আমার বড় চাচা যান পীর আল্লামা মরহুম কালিমুল্লাহ সিদ্দিকী শাহজাহান হুজুর, তিনি মেজলা হুজুরের নামে যে মক্তব করেছেন, এটা হলো জান্নাতের বাগান। এটাও একটা জান্নাতের কি একটা টুকরা, একটা জান্নাতের বাগান। কথা বুঝেছেন? যে আল্লাহ নবী আল্লাহর হাবিব বলেছেন, আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, আলেম উলামা গণেরা তারা হলেন নবীদের ওয়ারিস, নবীদের উত্তরসূরি। আপনারা জানেন নবীদের উত্তরসূরি হয় না? যারা পৃথিবীর বুকে নবী রসুল এসেছেন তাদের উত্তরসূরি নেই। আল্লাহ রসুল নিজে বলেছেন যে আমার কোনো ওয়ারিস নেই। ওয়ারিস, নবীরা দুনিয়া থেকে চলে গেলে তাদের ধন সম্পত্তি, টাকা পয়সা সবকিছুই এগুলো গনিমতের মাল হয়ে যাবে, এগুলো গরিব মিসকিনদের জন্য। নবীদের ওয়ারিস হয় না, কিন্তু নবীদের এলেমের শিক্ষার ওয়ারিস হয়। আর যারা এই শিক্ষার ওয়ারিস হন তাদেরকে আলেম উলামা বলা হয়। আলেমরা হলেন নবীদের ওয়ারিস। কথা বুঝেছেন না প্যারে হাজিরিন? আর এই আলেমরা, এই মাদ্রাসার ছেলেরা, এরা হচ্ছে ইসলামের মেহমান। এরা হলো কি বলেন? ইসলামের মেহমান। আল্লাহ নবী বলেছেন, আল্লাহ রসুল বলেছেন যে এই যে আলেম উলামারা তারা হলেন কি? ইসলামের মেহমান। এরা হচ্ছে আদিয়াফুল ইসলাম। এরা হলো কি? আহলুস সুফফা আদিয়াফুল ইসলাম। আল্লাহ নবী বলেছেন মাদ্রাসার ছেলেরা যারা সুফফার মানুষ তারা হচ্ছে ইসলামের মেহমান। এখানে সুফফা বলতে আল্লাহ রসুল বুঝিয়েছেন মসজিদে নববী শরীফের মধ্যে আসহাবে সুফফা বলে একটা জায়গা ছিল। আসহাবে সুফফা, হযরতে জালালউদ্দিন সুয়ুতী রাহমাতুল্লাহ আলাইহি বলছেন আসহাবে সুফফা এর মোট ছাত্র সংখ্যা হচ্ছে 400 জন। কথা বলেছেন হযরতে
আবু নুআইম হিলিয়াতুল আউলিয়া কিতাবের মধ্যে বলেছেন, আসহাবে সুফফার স্থায়ী বাসিন্দা হলেন 70 জন। এই যে 70-80 জন সাহাবা, যাদের মোট সংখ্যা 400 জন, এই যে 400 জন সাহাবা, তারা আল্লাহ রাসূলের কাছে থাকতেন, শিক্ষা অর্জন করতেন, জ্ঞান অর্জন করতেন। আল্লাহ নবী বলেছেন, আহলুস সুফফা আদিয়াফুল ইসলাম, আসহাবে সুফফার মানুষেরা তারা হলো ইসলামের মেহমান। আল্লাহ নবী যেন বলেছেন যে যারাই মাদ্রাসার ছাত্র তারাই হলো ইসলামের মেহমান। বলবেন না সুবহানাল্লাহ? কথা বুঝেছেন না? আল্লাহ নবী, আল্লাহর হাবিব বলেছেন, তলাবুল ইলমি ফরিদাতুন আলা কুল্লি মুসলিমিন, ইলম সংগ্রহ করা, জ্ঞান অর্জন করা প্রত্যেকটা মুসলমানের উপরে ফরজ। প্রত্যেকটা মুসলমান নরনারীর উপরে ফরজ ইলম সংগ্রহ করা, এটা হচ্ছে ফরজ। কথা বুঝেছেন? ইসলামের যে মৌলিক জ্ঞান আছে, নামাজ, রোজা, হজ, যাকাত, কালেমা, এই মৌলিক জ্ঞানগুলো, ইসলামের মূল জ্ঞানগুলো অর্জন করা প্রত্যেকের উপরে ফরজ। এখানে যতজন বসে আছেন, গোটা পৃথিবীতে যত মুসলমান আছে, তাদের উপর এটা ফরজ, অর্জন করতেই হবে। যদি না করে তাহলে গুনাহগার হবে। বুঝতে পারছেন? আপনি নামাজ পড়তে জানেন না, রোজা কিভাবে রাখতে হয় জানেন না, হজ কিভাবে করতে হয় জানেন না, কথা বুঝেছেন? যাকাত কিভাবে দিতে হয় জানেন না, কলেমা জানেন না, আপনি তার মানে ফরজ তরক করে ফেলেছেন। কথা বুঝেছেন না? প্যারে হাজিরিন, এগুলো শিখতে হবে। এগুলো শিখবেন কোথা থেকে? মাদ্রাসা থেকে জ্ঞান অর্জন করতে হবে। সন্তানদেরকে মাদ্রাসায় ভর্তি করবেন, ছেলেদেরকে মাদ্রাসায় ভর্তি করবেন, তারা শিক্ষা অর্জন করবে, তারা আপনাকে শিখিয়ে দেবে। নিজেরা শিখতে পারেননি, কিন্তু সন্তানদের কাছ থেকে শিখে নেবেন। ভাইরা আমার, দোস্ত আমার, ও আমার দিন দরদিরা, আমার আল্লাহ ওয়ালা গণেরা, আপনার আমার পীর মুজাদ্দেদুজ্জামান দাদা হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহি, তিনিও শিক্ষাকে ভালোবাসতেন, ইলমকে ভালোবাসতেন। সেই জন্য মুজাদ্দেদে জামান নিজে হাতে 1200 মাদ্রাসা তৈরি করে দিয়েছেন, 1200 শিক্ষা প্রতিষ্ঠান তৈরি করেছেন, 1200 মাদ্রাসা। ও ভাইজানেরা, আমাদের প্রতিবেশী দেশ বাংলাদেশ, এই বাংলাদেশের জমিনে আপনার আমার মুজাদ্দেদে জামান দাদা হুজুর পীর কেবলার নামে কিছু কম বেশি 10,000 মাদ্রাসা রয়েছে। আর আমাদের ভারতবর্ষের জমিনে মুজাদ্দেদে জামান দাদা হুজুর পীর কেবলার নামে অনেক অনেক মাদ্রাসা রয়েছে। মুজাদ্দেদে জামান তিনি শিক্ষাকে ভালোবাসতেন, ইলমকে ভালোবাসতেন। মুজাদ্দেদে জামানের মেজো সাহেবজাদা, যার নামে এই মাদ্রাসা, আবু জাফর সিদ্দিকী মেজো হুজুর পীর কেবলা, তিনি কিছু কম বেশি 4 ভাষায়, বাংলা ভাষা, আরবি ভাষা, উর্দু ভাষা, ফার্সি ভাষা, 4 ভাষায় তিনি 65টা কিতাব লিখেছেন। দাদা হুজুরের মেজো ছেলে। কথা বুঝলেন না? শিক্ষাকে ভালো না বাসলে ইনারা কি এগুলো করতেন? চলো দরগা করে ফেলি, মাজারে ফুল চড়ানো, চাদর চড়ানো, আগরবাতি দেওয়া, মাজারে সেজদা দেওয়া, কত মজা, কত আনন্দ। কথা বুঝলেন না? পকেট ভর্তি টাকা, মুরিদদের হাতে মুসাফা করে হাজার হাজার টাকা। বুঝতে পারছেন না? আজকে চলে যান ওই আজমির শরীফে, যান, গিয়ে দেখেন হুজুরের মাজারটাকে কি করেছে। কি মনে করছেন খাজা মাইনুদ্দিন আজমিরি হুজুর তিনি খুব খুশি নাকি? খুব খুশি? হ্যাঁ, ভারতবর্ষের জমিনে প্রথম যিনি মুজাদ্দেদ এসেছিলেন উনি হলেন হযরতে খাজা মাইনুদ্দিন আজমিরি রহমাতুল্লাহ আলাইহি, প্রথম সুফি। সারাটা জীবন একটা চাদর, একটা বদনা, একটা লাঠি, এই তো তিনার ছিল সম্বল। সেই খাজা মঈনুদ্দিন আজমিরি হুজুরের মাজারটাকে নিয়ে কিভাবে তারা ব্যবসা শুরু করে দিয়েছে, বুঝতে পারছেন না? আর আমাদের এলাকার মানুষেরা তারা আবার বাসে করে যায়, ওখানে যায় বাসে করে। কত বড় বিয়াদব, কত বড় নির্লজ্জ বেহায়া। মেয়ে ছেলে, বেটা ছেলে
কোনটা মুহররম কোনটা গায়ের মুহররম, কাকে দেখা দেওয়া যায় কাকে দেখা দেওয়া যায় না, ওই সব তো দেখা দেখির সিন নেই। উঠে পড়ল একই গাড়িতে, চলো। কোথায় যাবি রে? না হুজুর আজমিরে যাব। বুঝতে পারছেন কোথায় গিয়ে ঠেকেছে ইসলামটা? তা ভাইজান, যদি মেজলা হুজুর বা দাদা হুজুর পীর কেবলা ইনারা যদি শিক্ষাকে ভালো না বাসতেন, তাহলে মাদ্রাসা করতেন? তারা কি কিতাব লিখতেন? বড় হুজুর, মেজ হুজুর, সেজ হুজুর, ন হুজুর, ছোট হুজুর পীর কেবলা, এই যে 5 হুজুর পীর কেবলা, ইনারা 5 দিকে খেদমত করেছেন, 5 রকম ভাবে খেদমত করেছেন। কথা বুঝতে পেরেছেন না? তা ভাইজান, যদি মনে করেন সমাজটাকে সুন্দর করবেন, তাহলে আপনাদেরকে এই এলেমের দিকে, শিক্ষার দিকে জোর দিতে হবে। ভাইরা আমার, দোস্ত আমার, ও ভাইরানেরা, আপনাদের এখান থেকে সামান্য কিছু রাস্তা, সামান্য পথ, যে জায়গাটার নাম হলো বসিরহাট, এই বসিরহাটের জমিনে শুয়ে আছেন মুজাদ্দেদে জামান দাদা হুজুর পীর কেবলার প্রধান খলিফা হযরত আল্লামা রুহুল আমিন সাহেব রহমাতুল্লাহ আলাইহি। তিনি নিজে হাতে 13,000 পাতা কিতাব লিখেছেন, 13,000 পাতা তিনার লেখা কিতাব। তার মধ্য থেকে 121টা কিতাব বাংলাদেশ থেকে 21 খণ্ডে বার হয়েছে, যেটা আপনি বসিরহাট থেকে পেয়ে যাবেন, ফুরফুরা থেকে পেয়ে যাবেন। ও ভাইয়ারা, এই আল্লামা রুহুল আমিন সাহেব রহমাতুল্লাহ আলাইহি, তিনার 18,000 হাদিস ঠোঁটস্থ ছিল, মুখস্থ ছিল। মুজাদ্দেদে জামানের খলিফা আল্লামা রুহুল আমিন সাহেব, উনার মতো একজন আলেম এই পশ্চিমবঙ্গ তো দূরের কথা, এই ভারত তো দূরের কথা, এই পৃথিবীর মধ্যে উনার মতো বিজ্ঞ আলেম খুব কম রয়েছে। উনার মতো আলেম, বুঝতে পারছেন? দাদা হুজুর রহমাতুল্লাহ আলাইহির খলিফা ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ রহমাতুল্লাহ আলাইহি 18 ভাষায় এমএ ছিলেন, 18টা ভাষা এমএ মাস্টার্স করা ছিল। মুজাদ্দেদে জামান 1889 খ্রিস্টাব্দে হজ করতে গেছিলেন, ওখান থেকে উনি গেলেন কোথা? মদিনা শরীফ। মদিনা শরীফে ওনার কার সাথে দেখা হলো? দেখা হলো হযরতে শাইখুদ দালাইল আমিন রেজওয়ান সাহেবের কাছে, উনার সাথে দেখা হলো। দাদা হুজুর রহমাতুল্লাহ উনাকে 40টা হাদিসের কিতাব পড়ে শোনালেন, 40টা হাদিসের কিতাব পড়ে শোনালেন। আর উনি উনার কাছ থেকে সনদ নিলেন, সনদ, সার্টিফিকেট। সনদ মানে হলো সম্পর্ক। কথা বুঝলেন? মুজাদ্দেদে জামান তিনি তিনার শিক্ষকের কাছ থেকে 40টা হাদিসের কিতাব পাঠ করলেন, আবার তিনার শিক্ষক তার শিক্ষকের কাছ থেকে পড়েছেন, তার শিক্ষক তার শিক্ষকের কাছ থেকে পড়েছে। এইভাবে তাবে তাবেইন পর্যন্ত পৌঁছে যাবে। তাবেইনরা তাবেইনদের কাছ থেকে হাদিস পেয়েছেন, আর তাবেইনরা সাহাবাদের কাছ থেকে হাদিস পেয়েছেন, আর সাহাবারা স্বয়ং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে হাদিস পেয়েছেন। এই যে সম্পর্ক, এটাকে বলা হয় সনদ। এটাকে কি বলে? সনদ বলে। তা 40টা হাদিসের কিতাবে সনদ ছিল। বুখারী, মুসলিম, আবু দাউদ, তিরমিজি, নাসাই, ইবনে মাজাহ, মুসনাদে আহমদ, মুসনাদে রাজিন, মাসাবিউস সুন্নাহ, মুয়াত্তা ইমাম মালিক, এসব এক একটা হাদিসের কিতাবের নাম বললাম। মনে করবেন না 40টা হাদিস মানে ছোট ছোট হাদিস, এগুলো হাদিসের কিতাব, মোটা মোটা কিতাব। 40টা কিতাবের ওনার সনদ ছিল, তা আবার মদিনা শরীফের সনদ। বুঝতে পারছেন? এইভাবে তিনারা ইলমের উপরে জোর দিয়েছেন। আর মাশাআল্লাহ, আমার বড় চাচা যান মরহুম কালিমুল্লাহ সিদ্দিকী চাচা এই মাদ্রাসা করেছেন, মক্তব করেছেন। আল্লাহ পাক ওনার কবরটাকে জান্নাতের বাগান করে দেন। এই মাদ্রাসা করার পেছনে যারাই অবদান রেখেছেন, প্রত্যেকের কবরকে আল্লাহ পাক জান্নাতে বাগান করে দেন। প্রত্যেককে দুনিয়াতে সুখে শান্তিতে বসবাস করার তৌফিক দান করেন। বলুন আল্লাহুম্মা আমিন। যে ভাইরা আমার, দোস্ত আমার, ও ভাইজানেরা, আল্লাহ নবী বলছেন লা হাসাদা ইল্লা ইসনাইনি রাজুলুন আতাহুল্লাহুল কুরআনা ফায়াকুমু বিহি আনা আল-লাইলি ওয়ান নাহারি ওয়া রাজুলুন
আতাহুল্লাহু মালান ফায়ানফিকুহু আনা আল-লাইলি ওয়ান-নাহারি। তোমরা দুই ক্ষেত্রে একে অপরের সাথে প্রতিযোগিতা করো, একে অপরের সাথে ঈর্ষা করো। দুই ক্ষেত্রে ইসলামে দুই ক্ষেত্রে ঈর্ষা করা জায়েজ আছে। প্রথম নম্বর হলো আল্লাহ পাক যাকে কোরআনের জ্ঞান দিয়েছেন আর ওই ব্যক্তি রাত্রে এবং দিনে অর্থাৎ সারা জীবন কোরআনের উপরে কায়েম থাকে, আর আল্লাহ পাক রব্বুল আলামিন ওই ব্যক্তিকে যাকে আল্লাহ টাকা দিয়েছেন, পয়সা দিয়েছেন, আর ওই ব্যক্তি আল্লাহ পাকের রাস্তায় সকালে এবং রাতে, দিনে এবং রাতে অর্থাৎ সারা জীবন আল্লাহ পাকের রাস্তায় ওই টাকা পয়সা খরচ করে, তোমরা এই দুইজনের ব্যাপারে হিংসা করো, ঈর্ষা করো, একে অপরের সাথে প্রতিযোগিতা করো। ধরেন আপনার গ্রামে একজন কোরআনের হাফেজ আছে, রাত্রি জেগে জেগে তাহাজ্জুদের নামাজ পড়ে, 10 রাকাত 15 রাকাত 10 রাকাত 16 রাকাত 18 রাকাত 20 রাকাত তাহাজ্জুদ পড়ে রাত জেগে জেগে। আপনি যখন খবর পেলেন যে ওই লোকটা 20 রাকাত নামাজ পড়ে তাহাজ্জুদের, আপনি তখন কি করবেন? রাত্রিবেলা উঠে আপনি ওর থেকে কম করে 2 রাকাত হলেও বেশি নামাজ পড়বেন। বুঝতে পারছেন? ওর থেকে 2 রাকাত হলেও বেশি পড়বেন। আবার খবর পেলেন ওই লোকটা একটা মাদ্রাসায় 500 টাকা দিয়েছে, আপনি যখন খবর পেলেন তখন আপনি কি করবেন? লুকিয়ে লুকিয়ে আপনি পকেট থেকে 501 টাকা, 1 টাকা অন্তত বেশি দেবেন। এই যে প্রতিযোগিতা করা, এটা হচ্ছে জায়েজ। যে ও 500 দিয়েছে, আমি 1000 দেবো, ওর থেকে বেশি দেবো, এটা করা জায়েজ আছে। ওর 4 তলা বিল্ডিং হয়ে গেছে, আমার 5 তলা করতে হবে, এটা নয়। বুঝতে পারছেন? প্যারে হাজিরিন, আল্লাহর রাস্তায় খরচ করা। ভাইরা আমার, দোস্ত আমার, ও ভাইরানেরা, শিক্ষাকে ভালোবাসেন, ইলমকে ভালোবাসেন। হযরতে মুসান্নিফ হযরত ইমাম মুসলিম রাহমাতুল্লাহ আলাইহি, তিনি ইলমকে, শিক্ষাকে এত ভালোবাসতেন যে তিনি শিক্ষা অর্জন করার কারণেই তিনি দুনিয়া থেকে চলে গেলেন। ও ভাইরানেরা, একদিন হযরত ইমাম মুসলিম রাহমাতুল্লাহ আলাইহি হাদিস শরীফের চর্চা করছিলেন, হাদিস শরীফ পড়ছিলেন। পড়তে পড়তে উনার খিদে পেয়ে গেল। ওই সময় তিনি দেখতে পেলেন পাশে একটা জায়গায় একটা পাত্রে খাজুর রাখা রয়েছে, খুরমা রাখা রয়েছে। হযরত ইমাম মুসলিম রাহমাতুল্লাহ আলাইহি তিনি একদিকে কিতাব পড়ছেন আর অন্য দিক থেকে খাজুর তুলে তুলে খাচ্ছেন। ও ভাইরানেরা, তিনি এতটাই হাদিসের মধ্যে মগ্ন হয়ে গেছেন যে তিনি কতটা খেজুর খেয়ে ফেলেছেন তিনি নিজেই বেখেয়াল হয়ে গেছেন, তিনার মনে নাই। এক সময় এত বেশি পরিমাণে খেজুর খেয়ে ফেলেছেন যে যার কারণে ওনার শরীরটা গরম হয়ে গেল এবং শরীর অসুস্থ হয়ে গেল এবং তিনি ওই কারণেই ইন্তেকাল করলেন, দুনিয়া থেকে চলে গেলেন। ইমাম মুসলিম শরীফ আমরা পড়ি, ওই মুসলিম শরীফের মুসান্নিফ শরীর খারাপ হয়ে গেল, ইন্তেকাল করলেন ইলম অর্জন করতে করতে। বুঝতে পারছেন? শিক্ষাকে এত ভালোবাসতেন তারা। শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলেভি নাম শুনেছেন? আমাদের ভারতবর্ষে যার মাধ্যমে জিনার সিলসিলা ধরে আহলুস সুন্নাতুল জামাত এসেছে, আমরা হচ্ছে উনারই সিলসিলা, ওই সিলসিলারই শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলেভি। ইনার একটা ছেলে ছিল যিনার নাম হচ্ছে হযরত শাহ হাফেজ আব্দুল আজিজ। হাফেজ আব্দুল আজিজ, বাপের নাম ওলিউল্লাহ, ছেলের নাম আব্দুল আজিজ। বাপের খুব ইচ্ছা ছেলেকে হাফেজ করবেন, কোরআনের হাফেজ করবেন, কারণ বাপ হলেন আল্লাহ পাকের একজন ওলি বান্দা। তিনি চাইছেন তিনার সন্তানটাও একটা আল্লাহওয়ালা নেককার একটা সন্তান হোক। তিনি কি করলেন? নিজের ছেলেকে মাদ্রাসায় ভর্তি করলেন, হাফেজি মাদ্রাসায়। কথা বুঝলেন? গোটা পৃথিবীতে যত কিতাব আছে, যত বই আছে, সব বই হচ্ছে কাগজের উপরে লেখা, সব বই কাগজের উপরে লেখা। আর কোরআন শরীফ
হাফেজ সাহেবদের হৃদয়ের মধ্যে লেখা। বলবেন না সুবহানাল্লাহ? পৃথিবীতে সমস্ত বই জ্বালিয়ে দিলে, পুড়িয়ে দিলে শেষ হয়ে যাবে। আল্লাহর কালাম কোরআন শরীফ যদি গোটা পৃথিবী থেকে সব কোরআন শরীফ যদি নষ্ট করে দেওয়া হয়, তথাপি ওই কোরআন শরীফকে শেষ করা যাবে? বলেন, যাবে না। কারণ আল্লাহ পাক নিজেই বলেছেন যে আমি হলাম এই কোরআনের হেফাজতকারী, কোরআনকে শেষ করতে পারবে না। তা ছেলেকে হাফেজ করছেন কে? শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী। ছেলের নাম কি? আব্দুল আজিজ। মাদ্রাসায় ভর্তি করেছেন। ছেলেটা কোরআন শরীফের হাফেজি করছে। একদিন কোরআন শরীফ তেলাওয়াত করতে 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 ছেলেটার খুব জোরে পানির পিপাসা পেয়ে গেছে। ছেলে তখন একটা অন্য ছেলেকে বলছে যে আমার বাড়ি থেকে একটু পানি নিয়ে এসো, আমি পানি পান করব, আমার আম্মাকে বলবে একটু পানি দিতে। তখন এই মাদ্রাসার ছেলেটা চলে গেলেন আব্দুল আজিজের বাড়িতে, গিয়ে বললেন, চাচি যান, আব্দুল আজিজের খুব জোরে পানির পিপাসা পেয়ে গেছে, আপনি একটু পানি দেন। আর ওই সময় ঘরের মধ্যে ছিলেন শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী। তিনি যখন শুনলেন ওনার ছেলে কোরআন শরীফ পড়তে পড়তে পানি চেয়েছে, তখন তিনি রেগে গেলেন। বললেন, আমার ছেলে কিভাবে কোরআন পড়ছে, সে কিভাবে কোরআন পড়ছে যে তার কোরআন পড়তে পড়তে পানির পিপাসা লেগে গেছে? আমার ঘর থেকে এলেমের নূরটা উঠে গেল, আমার ঘরের শিক্ষার নূর, শিক্ষার আলোটা উঠে গেল। খুব আফসোস করছেন। তখন উনার স্ত্রী বললেন, ও শাহ সাহেব, ও শাহ সাহেব, আপনি এত তাড়াতাড়ি সিদ্ধান্ত নেবেন না, আমি আমার ছেলেকে পরীক্ষা করব, দেখব আমার ছেলের কোরআনের প্রতি ধ্যান আছে না নাই। তিনি কি করলেন? তিনি একটা পানির পাত্র নিলেন, ওই পানির পাত্রে বেশি করে সিরকা দিয়ে দিলেন। সিরকা খেতে টক, একটু তেতো, সিরকা খেতে টক, একটু তেতো, ওই একটা গিলাসে সিরকা দিয়ে দিলেন। সিরকা দেখতে পানির মতোই, পানি আর সিরকা যদি পাশাপাশি রাখা হয় পার্থক্য করতে পারবেন না। তা ভাইজান, মা কি করেছে? ওই গিলাসের মধ্যে সিরকা দিয়ে সামান্য একটুখানি পানি দিলেন, দিয়ে বললেন যে যাও, এটা আমার ছেলেকে খাওয়াও। আমার ছেলে যদি পানিটা পান করে নেয়, তার মানে জানতে হবে তার কোরআনের প্রতি ধ্যান আছে। যদি পানিটা যদি না পান করে, তার মানে জানতে হবে তার কোরআনের প্রতি ধ্যান নেই। শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী দরওয়াজার ফাঁক দিয়ে লক্ষ্য করছেন যে তিনার ছেলে ওই পানিটা পান করেন কিনা। দেখতে পেলেন উনার ছেলে ওই পানিটা বিসমিল্লাহ বলে সম্পূর্ণ পানিটা পান করে নিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। কোনো অভিযোগ করলেন না, কিছু বললেন না। তখন শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী খুশি হয়ে গেলেন। তিনি বুঝতে পেরে গেলেন যে আমার ছেলের সত্যিই পিপাসা লেগেছিল, যে এতটাই পিপাসা লেগেছে যে সে পানির জায়গায় সিরকা পান করেছে, বুঝতে পারেনি। কোরআন শরীফ হাফেজ হওয়াটা এতটা সহজ জিনিস নয়। আমাদের ফ্যামিলিতে সিদ্দিকী দাদা হুজুর রহমাতুল্লাহ ফ্যামিলিতে বেশ কয়েকজন হাফেজ আছে। যেমন হলেন আমার নিজের সেজ চাচা, ওনার নাম হলো পীর হযরত মাওলানা মোহাম্মদ হাফেজ মুস্তাফা সিদ্দিকী। মুস্তাফা সিদ্দিকী ইনি হলেন হাফেজ। আমার নিজের ভাই পীরজাদা হাফেজ মাওলানা মোহাম্মদ উজায়ের সিদ্দিকী, উনি হলেন হাফেজ। আমার একটা চাচতো ভাই আছে পীরজাদা মুজাহিদ সিদ্দিকী, উনি হাফেজ। আমার একজন চাচা যান আছেন, ওনার নাম হচ্ছে পীর ইদ্রিস সিদ্দিকী চাচান, উনি হাফেজ। বেশ কিছু হাফেজ আছে আমাদের ফ্যামিলিতে, আল্লাহ পাকের শুকর। কথা বুঝতে পারছেন? তা ভাইজান, হাফেজ হওয়াটা কিন্তু অতটা সহজ জিনিস নয়। কোরআন শরীফ 30 পারা মুখস্থ করে নেওয়া। যাদের মধ্যে দেখবেন যেসব ছেলেদের বাইরের প্রতি মানে দুনিয়ার প্রতি বেশি ভালোবাসা জন্মে যাবে, আকর্ষণ বেড়ে যাবে, তারা কিন্তু দেখবেন হাফেজ হতে পারে না। আর যারা হাফেজ হয় তাদেরকে এই মোবাইল দেওয়া বা অন্য গল্প উপন্যাস পড়তে দেওয়া এগুলো উচিত নয়। যদি তারা ওগুলো পড়ে, সে কিন্তু হাফেজ হতে পারবে না। যে হাফেজ হবে তার অন্য কোনো জিনিস পড়লে হবে না, শুধু কোরআনটাই পড়তে হবে, তাহলেই সে হাফেজ হতে পারবে। আল্লাহ পাকের হুকুম, আল্লাহ পাক সকলকে হেফাজত করেন। যারা হাফেজ হচ্ছে আল্লাহ পাক তাদেরকে হাফেজে মুকাম্মাল করেন। বলুন না আল্লাহুম্মা আমিন। আপনাদের অসুবিধা হচ্ছে? হ্যাঁ,
ভাইরা আমার, দোস্ত আমার, ও ভাইজানেরা, ও আমার নবী পাকের উম্মতিরা, হযরত ইমাম শাফি রাহমাতুল্লাহ আলাইহি, মাযহাবের চার ইমামের এক ইমাম হযরত ইমাম শাফি। উনার আসল নাম হলো মুহাম্মদ বিন ইদ্রিস আশ-শাফি। তিনার ডাক নাম হলো ইমাম শাফি। উনি কার কাছে গেছেন? উনি গেছেন হযরত ইমাম মুহাম্মাদের কাছে, অর্থাৎ মুহাম্মাদের কাছে গেছেন শিক্ষা অর্জন করবেন বলে। ইমাম মুহাম্মাদের কাছে গেছেন শিক্ষা অর্জন করবেন বলে। বুঝতে পারছেন? একটা মুহাম্মদ হচ্ছে ইমাম শাফি, আর একটা মুহাম্মদকে আমরা সবাই চিনি, ইমাম মালিক রহমতুল্লাহ ছাত্র ইমাম মুহাম্মদ, আমরা তো চিনি ওনাকে। তা ভাইজান, ইমাম শাফি গেছেন ইমাম মুহাম্মাদের কাছে শিক্ষা অর্জন করবেন বলে। রাত্রিবেলা ঈশার নামাজের পরে হযরত ইমাম শাফি তিনি ঘুমাতে গেলেন, আর এইদিকে হযরত ইমাম মুহাম্মদ তিনিও ঘুমাতে গেলেন। ছাত্রও ঘুমাতে গেলেন, শিক্ষকও ঘুমাতে গেলেন। হযরত ইমাম শাফি তিনি ওই রাত্রিবেলা ঘুমোলেন না। তিনি দেখতে লাগলেন যে উনার শিক্ষক হযরত ইমাম মুহাম্মদ তিনি রাত্রিবেলা কিভাবে ইলম অর্জন করেন, কিভাবে পড়াশোনা করেন, ওটা তিনি লক্ষ্য করছেন। উনি লক্ষ্য করছেন, ঘুমের অভিনয় করে চুপ করে দেখছেন, চোখটা খুলে দেখছেন রাত্রিবেলা যে হযরত ইমাম মুহাম্মাদের ঘরের আলো জ্বলছে, ঘরের আলো জ্বলছে। তিনি ওই আলো জ্বালিয়ে, লম্প জ্বালিয়ে, লম্পর সামনে হাদিস পড়ছেন, মাসলা মাসাইল বার করছেন। আবার কিছুক্ষণ পরে আলোটা বন্ধ করে দিলেন, আবার ফের আলো জ্বললো, আবার আলো বন্ধ করে দিলেন। ওই রাত্রিবেলা মোট 17 বার তিনি আলো জ্বালালেন, আলো বন্ধ করলেন। তারপরে ফজর হয়ে গেল, সকাল হয়ে গেল। হযরতে ইমাম শাফি ইমাম মুহাম্মদকে সকালবেলা জিজ্ঞাসা করলেন, হুজুর আপনি কি এই রাত্রিবেলা আদৌ ঘুমিয়েছেন? আপনি কি এই রাতে ঘুমিয়েছেন? আমি আপনাকে লক্ষ্য করেছি আপনি এই রাতে ঘুমাননি।